আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ সড়ক দুর্ঘটনা নিয়ে কয়েকটি কথা বলি। আপনারা অনেকেই নিশ্চয়ই নিউজটা দেখেছেন যে মহাসড়কের টোল প্লাজায় একটা থেমে থাকা মাইক্রোবাস মোটরসাইকেলকে একটা বাস চাপা দেয় এবং সেই দুর্ঘটনায় অন্তত ৫ জন মারা গেছেন, আরও কয়েকজন আহত হয়েছেন এবং যারা মারা গেছেন তাদের মধ্যে শিশু বাচ্চাও আছে। এখন একটা বিষয় একটু আপনারা সবাই মনে করে দেখেন তো, বাংলাদেশে এমন দুর্ঘটনা, এমন সড়ক দুর্ঘটনা, এটি কি নতুন? অথবা যদি ট্রাফিক রুলস ভায়োলেশনের কথা বলেন আপনি, তাহলে এখানে তো টোল প্লাজার সামনে গাড়ি দুটো থেমেছিল। এখানে ট্রাফিক রুলসের বিষয়ে কি আছে? এবং আপনি আরো অবাক হবেন যে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপনি যদি আরও কিছু পরিসংখ্যান দেখেন, গত বছর ২০২৩ সনে ৫,০০০-এর বেশি মানুষ শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এবং যদি ২২-এর পরিসংখ্যান দেখেন, আরো অবাক করার মতো, ২২-এ মারা গেছে ১০,০০০-এর বেশি মানুষ। একটা সড়ক দুর্ঘটনা যখন হয়, সেই দুর্ঘটনায় শুধু মানুষ মারা যায় এটি আমরা বলি, কিন্তু এখানে আরেকটি বিষয় ঘটে। এখানে অনেক মানুষ আহত হয়। এবং আরেকটি প্রতিবেদন দেখলাম আমি পত্রিকার, সেখানে বলা হয়েছে যে যারা সড়ক দুর্ঘটনার শিকার হন তাদের ৮০% বেশি পঙ্গুত্ব বরণ করে। তার মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ তিনি সারা জীবনের জন্য একটা বার্ডেনে পরিণত হয়ে যান। শুধু এটা না, সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০০-র বেশি শিশু মারা গেছে গত ২০২১-২২ সনে। এবং আপনি যদি যান যে সমস্ত যানবাহন বিবেচনায় যান, সেক্ষেত্রে দেখবেন সড়ক দুর্ঘটনার জন্য কারা বেশি দায়ী, তার চেয়ে একটা বড় অংশ আছে মোটরসাইকেল, ট্রাক, বাস, এগুলো। এখন একটা বিষয় একটু চিন্তা করেন তো, এই যে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মানুষ মারা যাচ্ছে এবং সেটি কোনো বছরই এটি হাজারের নিচে নামে না। এই প্রত্যেকটা দুর্ঘটনায় কত ক্ষতি! যে সন্তান তার পিতাকে হারায়, যে পিতামাতা তার সন্তানকে হারায়, এটা তো কোনোদিনও আসলে এই ক্ষতিপূরণীয় না। তারপরও আপনি যদি আর্থিক ক্ষতি বিবেচনা করেন, বিভিন্ন পরিসংখ্যান যারা হিসাব করে কাজ করে, তারা হিসাব করে দেখিয়েছেন এতে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। আমি এই আর্থিক ক্ষতি বা যে মানুষের মানবিক ক্ষতি, জীবনের ক্ষতি, এদিকে আমি যেতে চাই না। আমি অন্য একটা জায়গায় কথা বলতে চাই। আমরা আসলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? এই প্রশ্ন করলে আমরা সবাই সবার দিকে আঙুল তুলি। ধরেন, আমরা শুরুতেই দোষ দিতে দেই কাদের? যে পুলিশ এটা করে না, ওটা করে না, ওটা করে না। পুলিশকে যখন জিজ্ঞেস করবেন তখন বলবে যে, "ভাই, আমি তো সড়কে কেউ যদি ট্রাফিক রুলস না মানে সেটি আমি দেখি। কিন্তু এর লাইসেন্স তো আমি দেই না। এর বাকি জিনিস তো আমি দেখি না। বা সড়কে সমস্যা বা সড়ক দেখার দায়িত্ব তো আমার না।" আপনারা এটা মনে করতে পারেন যে বিদেশে বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনার হার অনেক কম। মনে হয় এইসব দেশের রাস্তা অনেক চওড়া। ভাই, আমি নিজে বিদেশে আছি। আমি আপনাকে বলতে পারি বিদেশের রাস্তা বাংলাদেশের থেকে চওড়া না। সমস্যাটা কি? সমস্যাটার জায়গাটা হয় বাংলাদেশে যে কারণে আপনি অনেকগুলো এন্টিটি তৈরি করছেন, যারা সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করে। যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা একজন আরেকজনকে দোষারোপ করি। এবং এই দোষারোপটা এত বেশি যে আপনি চিন্তা করতে পারবেন না, এবং এই দোষারোপের তালে আসলে সড়ক দুর্ঘটনার বিষয়টাকে আর নিয়ন্ত্রণ করা যায় না। আপনি পৃথিবীর কোনো সভ্য দেশে আপনি খুঁজে পাবেন না যেখানে একটা কাজ করার জন্য ১০টা এন্টিটি তৈরি করা হয়। আমাদের এই গ্লোবাল সাউথ যেগুলোকে বলা হয়, বিশেষ করে কলোনিয়াল দেশগুলোতে, আমরা সবাই ভিন্ন ভিন্ন এন্টিটি গ্রো করি। আমরা আমাদের চাকরির সুবিধার জন্য, পদ ক্রিয়েশনের জন্য। কিন্তু এই যে কাজটা আমরা করি, এটা করতে গিয়ে যত না মানুষের উপকার হয় তার চেয়ে বেশি ক্ষতি হয়। একটা সহজ এক্সাম্পল দিই, দেখেন। আপনি ধরেন একটা মোটরসাইকেল কিনলেন। সেই মোটরসাইকেলটা যখন কিনলেন, মোটরসাইকেলটা কেনার পরে আপনাকে লাইসেন্স দিবে। সেই লাইসেন্স দিবে এক অথরিটি। আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে হবে, সেটা দেবে আরেক অথরিটি। আপনি এগুলো, এবং আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, সেটা দেবে আরেক অথরিটি। আপনি এগুলো নিয়ে মহাসড়কে নামলেন।
নামার পরে আপনাকে সেগুলো যখন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান সেই প্রপারলি আপনাকে অথেন্টিকেশন করে দিচ্ছে যে না আপনি সার্টিফাইড, তখন যিনি এনফোর্সমেন্টে থাকেন তার জন্য কিন্তু আপনাকে এটা নিয়ে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। এখন আপনি সেখানে কি হয়েছে বা না হয়েছে আপনি এটা জানেন না। আপনি মহাসড়কে আসার পরে আপনি বাই দিস টাইম যখন রাস্তায় উঠেন একজনকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললেন। তখন আসলে কি করার থাকে? এই জন্য সবার আগে দরকার হয় এই যে প্রতিষ্ঠানগুলো যারা এরা কাজ করে এদেরকে একটা জায়গায় নিয়ে আসা। অর্থাৎ আপনি কাউকে লাইসেন্স দেওয়ার আগেই তার যে দিবেন বিষয়গুলো নিশ্চিত করবেন এবং যিনি অবশ্যই লাইসেন্স দিবেন তিনি এনফোর্সমেন্টের জায়গাটাও যেন তার হাতে থাকে। আপনি যদি এরকম বহুমাত্রিক বিভিন্ন জায়গায় বিস্তৃত প্রতিষ্ঠান গড়তে থাকেন এবং এরপরে আপনি সমাধান চান, এগুলো কোনোদিনও হবে না। কোনোদিনও হবে না, কোনো দেশে হয়নি। কারণ এটিকে সিঙ্গেল এন্টিটির মধ্যে নিয়ে আসতে হয় এবং যদি নিয়ে আসতে হয় এখানে ক্ষমতার দ্বন্দ্ব বা অন্য দ্বন্দ্ব না, কে কার উপরে শ্রেষ্ঠত্ব এটা না, বিষয়টা হলো মানুষ কি চাচ্ছে। এবং আপনি যখন একজনকে লায়াবল করবেন তখন আপনি প্রশ্ন করতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে ভাই এটা তোমার দায়িত্ব, তুমি এটা কেন করোনি। কিন্তু আজ ধরেন আপনি যদি বলেন যে ওই বাস ড্রাইভার তিনি যিনি যে কোনো কারণেই হোক যে ধরা গেল যে একটা কারণে চাপা দিয়েছে, সেটি হতে পারে গাড়ির যান্ত্রিক সমস্যা, হতে পারে যে ড্রাইভার নিজেই ঠিকমতো চালাননি বা ওনার সমস্যা অন্য যে কোনো আমি জানি না আসলে কী সমস্যা, কী হয়েছে না হয়েছে সেটি পরে দেখা যাবে। কিন্তু আপনি দেখেন এই প্রত্যেকটা জায়গায় আরেকজনকে দোষ দেওয়ার সুযোগ আছে এবং এটি অ্যাভয়েড করার সুযোগ আছে। কিন্তু এই দায়িত্বটা নেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বাংলাদেশের এই অ্যাক্সিডেন্টের কারণে মারা যাচ্ছেন, পঙ্গুত্বের শিকার হচ্ছেন, আহত হচ্ছেন এবং তাদের অনেকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ভাই এটা আমার ব্যক্তিগত ভাবনা, আপনারা দয়া করে পৃথিবীর ভালো একটা মডেল দেখেন। সেই মডেল দেখে শুধুমাত্র আপনার নিজের পদবি বাড়ানোর চিন্তা বাদ দিয়ে এই বাংলাদেশের মানুষের উপকার হবে এমন একটা এন্টিটি তৈরি করেন এবং তৈরি করার পরে আপনি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন এবং যার পক্ষে এটা ফিজিবল, ক্যাপাবল যে এটা করতে পারবে, তারপরে আপনি এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তার আগ পর্যন্ত দেখবেন প্রত্যেক দিন এরকম কেউ না কেউ মারা যাবে, কারো না কারো মায়ের কোল খালি হবে এবং এটা চলতেই থাকবে। আর আমরা একজনকে দোষারোপ করে দিয়ে চলতেই থাকবো, আসলে কেউ দায়িত্ব নিব না। আমাদের সবার আগে দরকার এই যে আরেকজনের ঘাড়ে দোষ চাপানো, এই পথটা বন্ধ করতে হবে। যেদিন আমরা এই পথটা বন্ধ করে বলতে পারবো যে না তুমি যেটা তোমার দায়িত্ব ছিল তোমাকেই করতে হবে, তুমি করোনি, যেদিন আপনি নিশ্চিত করতে পারবেন সেদিন দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ।